গোপালগঞ্জে ঘন কুয়াশার কারণে 4টি যানবাহনের চতুর্মুখী সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে 20 জন আহত হয়েছে। আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ পারভেজ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি কাভার ভ্যানের ওই দুটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়। এছাড়া গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাক ওই 3 যানবাহনের সঙ্গে সংঘর্ষণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই অজ্ঞাত একজন নিহত হয়, আহত হয় অন্তত 20 জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 4টি যানবাহনের চতুর্মুখী সংঘর্ষের পর ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল প্রায় 3 ঘন্টা বন্ধ থাকার পরে রাস্তার এক পাশ দিয়ে বর্তমানে বিভিন্ন যানবাহন চলাচল করছে। এতে রাস্তার দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যায়। রাস্তা থেকে বিধ্বস্ত 4টি গাড়ি সরিয়ে নিতে অনেকটা সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিশেষ করে ঘন কুয়াশাতে যাতে গাড়ি গতি নিয়ন্ত্রণে রাখে সে বিষয়ে সভা করেছে এবং বিআরটিও সহ সকল কর্তৃপক্ষকে পুলিশের ট্রাফিক হাইওয়ে পুলিশ সকলের সাথে নিয়ে আমরা চাচ্ছি যে গোপালগঞ্জের হাইওয়েতে কোনোভাবে যেন সড়কে এইরকম দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি এবং সাথে মোবাইল কোর্ট পরিচালনা সহ আমরা যে পদক্ষেপ নিলে রাস্তায় জনগণের নিরাপত্তা এবং যানবাহনের জন্য কোনোভাবেই কুয়াশার জন্য কি রিফ্লেক্টিভ টেপের কোনো প্রয়োজন আছে কিনা মনে করেন স্যার? কুয়াশার বিষয়টি যেহেতু আপনারা দেখেছেন যে ইদানিং কুয়াশা সকালে ভোরের দিকে এবং রাতে প্রচণ্ড কুয়াশার কারণে এই রাস্তায় হাইওয়েতে হয় যে বিষয়গুলো প্রয়োজন মানে যান্ত্রিক যে বিষয়